একটা কথা মনে রাখো ফাতেমা, আমেনা যদি এই পরিবারে একটা বাচ্চা জন্ম দেয়, তোমার দিন কিন্তু শেষ। কি কোন আমার দিন শেষ মানে? বাড়ির সবাই যেন কেমন হয়ে গেছে আমায়, সেও আমার ওই কুসামাইরা কথা কয়। বাড়ির প্রতিটা মানুষ যেন আমার দিকে তাকায় কেমন কেমন করে, মনে হয় আমার মনে মনে কইতাছে ফাতেমা তুই একটা বাজা। দূর ফালতু কথা সব তুমি কি বাজার আর তোমার কে কইছে তুমি বাজার? আমি বাজা না হইলাম বাচ্চা হয় না কেন? তাহলে নিশ্চিত তোমার মধ্যে কোনো সমস্যা আছে। আরে আমার কি সমস্যা? আমার কোনো সমস্যা নেই। শোনো না, তুমি একটু কাল ডাক্তার বা কবিরাজ দাও না। আরে কি শুরু করছো মাঝে রাতে? তুমি ঘুমাও তো ঘুমাও। না না, এসব কথা আর কোনো পার পাইবা না। কাল নয়তো পরশু, যত শিগগিরই পারো ডাক্তার নাইলে কবিরাজ দাও, নয়তো কিন্তু এই বাড়িতে একটা দুর্ঘটনা ঘটে দিব। আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা নিয়ে এসেছি এমন এক গল্প যেখানে একটি অনাগত সন্তানের খবর পুরো পরিবারকে নাড়িয়ে দেয়। আনন্দ, হিংসা, ভালোবাসা আর ষড়যন্ত্র সব কিছু একসাথে মিশে তৈরি করে এক জটিল পরিস্থিতি। গল্পের শুরুতেই আমরা দেখি আমেনা হঠাৎ অসুস্থ হয়ে পড়ে। চারদিকে ছুটাছুটি শুরু হয়ে যায়। সালাউদ্দিন ভীষণ চিন্তিত হয়ে পড়ে, বারবার জিজ্ঞেস করে কি হয়েছে, কিন্তু আমেনা কিছুই ঠিকমতো বলতে পারে না। অবশেষে ডাক্তার এসে পরীক্ষা করে এক অদ্ভুত কথা বলেন। তিনি জানান এটা কোনো অসুখ না, বরং সুখের খবর। আমেনা মা হতে চলেছে। এই একটি বাক্য যেন পুরো পরিবেশ বদলে দেয়। সালাউদ্দিন প্রথমে বিশ্বাসই করতে পারে না। তারপর যখন সত্যিটা বুঝতে পারে, তখন তার চোখে পানি চলে আসে আনন্দে। সে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতে থাকে। তার কাছে মনে হয় এই সন্তানই তাদের জীবনের সব কষ্ট মুছে দেবে। সে আমেনার পাশে বসে তার হাত ধরে প্রতিশ্রুতি দেয়, যে কোনো পরিস্থিতিতে সে তাদের সন্তানের জন্য সব কিছু করবে। কিন্তু এই সুখের মুহূর্ত সবার জন্য একরকম ছিল না। পরিবারের অন্য সদস্যরা যখন এই খবর পায়, তখন কেউ খুশি হয়, আবার কেউ ভেতরে ভেতরে অস্থির হয়ে ওঠে। বিশেষ করে ফাতেমা, যার বিয়ের 4 বছর পেরিয়ে গেলেও এখনও সন্তান হয়নি। সে হাসার চেষ্টা করে ঠিকই, কিন্তু তার চোখের ভেতরের কষ্ট লুকানো যায় না। সে ভাবতে থাকে এখন এই বাড়িতে তার অবস্থান কোথায়? সবাই কি শুধু আমেনা আর তার সন্তান নিয়েই ব্যস্ত থাকবে? এরই মধ্যে পরিবারে ডাকা হয় একটি গুরুত্বপূর্ণ মিটিং। সবাই একত্রিত হয়। কর্তা তার সিদ্ধান্ত জানাতে শুরু করেন। তিনি বলেন তিনি হজে যাওয়ার আগে সব সম্পত্তির হিসাব চুকিয়ে দিতে চান। কিন্তু হঠাৎ করেই তিনি এমন একটি নাম ঘোষণা করেন যাকে কেউ আশা করেনি। তিনি বলেন সম্পত্তির দায়িত্ব দেওয়া হবে মিমের হাতে। এই কথা শুনে সবাই হতভাগ হয়ে যায়। কেউ প্রতিবাদ করে, কেউ রেগে যায়, কিন্তু কর্তা স্পষ্ট জানিয়ে দেন তার সিদ্ধান্ত বদলাবে না। এই সিদ্ধান্তের ফলে পরিবারে শুরু হয় নতুন দ্বন্দ্ব। বড় ভাইয়েরা নিজেদের মধ্যে ফিসফাস করতে থাকে, কেউ কেউ পরিকল্পনা করতে থাকে কিভাবে এই সিদ্ধান্ত পাল্টানো যায়। অন্যদিকে মিম নিজেও বুঝতে পারে সে এখন এক কঠিন দায়িত্বের মধ্যে পড়ে গেছে। এদিকে সালাউদ্দিন এসব ঝামেলা থেকে দূরে থাকতে চাইলেও পরিস্থিতি তাকে ছাড়ে না। তার একদিকে পরিবারের চাপ, অন্যদিকে নিজের স্ত্রী আর অনাগত সন্তানের দায়িত্ব। সে চেষ্টা করে সব কিছু সামলাতে, কিন্তু সে বুঝতে পারে কিছু একটা ঠিক হচ্ছে না। গল্পের নতুন রহস্য যোগ হয় যখন শোনা যায় পুকুর কাটতে গিয়ে একটি সোনার মূর্তি পাওয়া গেছে। বিষয়টা খুব গোপনে রাখা হয়, কারণ সবাই জানে এই খবর বাইরে গেলে বিপদ হতে পারে। কিন্তু পরিবারের ভেতরে ভেতরে এই নিয়ে শুরু হয় হিসাব নিকাশ, কে কিভাবে এই সম্পদ নিজের দিকে টানবে। অন্যদিকে ফাতেমার মানসিক অবস্থা আরও খারাপ হতে থাকে। সে তার স্বামীকে চাপ দিতে শুরু করে ডাক্তার দেখানোর জন্য। সে বিশ্বাস করতে শুরু করে সমস্যা হয়তো তাদের মধ্যেই কোথাও আছে। সে যে কোনো মূল্যে মা হতেই চায়, কারণ সে বুঝে গেছে এই পরিবারে নিজের অবস্থান ধরে রাখতে হলে তাকে মা হতেই হবে। এদিকে আমেনা তার নিজের জগতে ডুবে আছে। সে তার সন্তানের ভবিষ্যৎ নিয়ে স্বপ্ন দেখতে থাকে। সে ভাবে এই সন্তানই একদিন সব ভুল বোঝাবুঝি দূর করবে, কিন্তু সে বুঝতে পারে না এই সন্তানই হয়তো হয়ে উঠবে নতুন সংঘর্ষের কেন্দ্রবিন্দু। সালাউদ্দিন প্রতিদিন নতুন করে চেষ্টা করে আমেনাকে ভালো রাখতে। তার খাবার, বিশ্রাম সব কিছু খেয়াল রাখে। সে ছোট ছোট বিষয়েও ভয় পায়, কারণ তার কাছে এখন সবচেয়ে মূল্যবান হলো তার পরিবার। কিন্তু অন্যদিকে কিছু মানুষ চুপচাপ বসে নেই। তারা পরিকল্পনা করছে, সুযোগ খুঁজছে কিভাবে এই পরিস্থিতিকে নিজেদের পক্ষে নেওয়া যায়। কেউ সম্পত্তির জন্য, কেউ প্রতিশোধের জন্য, আবার কেউ শুধুই নিজের অবস্থান শক্ত করার জন্য। গল্প ধীরে ধীরে এমন এক জায়গায় পৌঁছে যায় যেখানে প্রতিটি চরিত্রের সিদ্ধান্ত গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। একটি ভুল পদক্ষেপই সব কিছু ভেঙে দিতে পারে,
আর একটি সঠিক সিদ্ধান্ত হয়তো সব কিছু ঠিকও করে দিতে পারে। শেষের দিকে আমরা দেখি সব কিছু যেন ঝড়ের আগের নীরবতার মতো। বাইরে থেকে শান্ত মনে হলেও ভেতরে ভেতরে জমে উঠছে বড় কিছু। আমেনার অনাগত সন্তান কি এই পরিবারের শান্তি ফিরিয়ে আনবে, নাকি এই সন্তানই হয়ে উঠবে সবচেয়ে বড় দ্বন্দ্বের কারণ? ফাতেমা কি তার নিজের জীবনের শূন্যতা পূরণ করতে পারবে, আর সেই সোনার মূর্তির রহস্য কি নতুন বিপদের দরজা খুলে দেবে? তো বন্ধুরা, আপনারা কি মনে করেন এই গল্পের পরবর্তী পর্বে কি হতে পারে? আপনার মতামত কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, আর এমন গল্প নিয়মিত পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।